ডিমের তরকারি কিন্তু কম বেশি সবাই পছন্দ করে থাকেন, স্পেশালি যারা ডিম পছন্দ করেন তাদের কিন্তু ডিমের যে কোনো রেসিপি ভীষণ প্রিয় হয়ে থাকে। আমার কাছে ডিম খুবই ভালো লাগে, কিন্তু সবসময় কিন্তু একই ধরনের ডিমের তরকারি খেতে ভালো লাগে না। আজকে একটু ভিন্নভাবে একটা ডিমের তরকারি আপনাদের করে দেখাবো, আশা করি ভালো লাগবে। ডিমের তরকারি করার জন্য এখানে আমি প্রায় 5-6টার মতো ডিম খুব ভালো করে সিদ্ধ করে তারপর এগুলোকে ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন এই ডিমে দিয়ে দিলাম সামান্য পরিমাণের লবণ আর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে ডিমটাকে প্রথমে খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। এখন এই ডিমগুলোকে আমি একটু ভেজে নেব, এর জন্য আমি সরিষার তেল দিয়েছি। সাধারণত সাদা তেল দিয়ে ডিম তরকারিটা রান্না করা হয়, কিন্তু আমি এখানে হাফ কাপের মতো সরিষার তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। তারপর লবণ আর হলুদ দিয়ে যে ডিমগুলো মেখে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি হালকা একটু ভেজে নেব। কড়াইটা কিন্তু অবশ্যই গরম করে নিতে হবে, নাহলে ডিমগুলো কিন্তু দেওয়ার সাথে সাথে কড়াইতে একদম লেগে ভেঙে যাবে। এখন এগুলোকে আমি হালকা একটু ভেজে নেব। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমি কিন্তু এই ডিমটাকে হালকা ভেজে নিচ্ছি। এই ডিম ভাজার সময় কিন্তু ডিমটাকে খুব বেশিক্ষণ ভাজবেন না, তাতে করে ডিমের যে উপরে সাদা অংশটা আছে এটা একদম শক্ত রাবারের মতো হয়ে যায়, সেটা খেতে ভালো লাগে না। তাই আপনারা চেষ্টা করবেন চুলার আঁচটাকে মাঝারিতে রেখে ডিমগুলোকে হালকা করে ভেজে তারপর নামিয়ে নেওয়ার। আজকে আমি যেভাবে এই ডিমের তরকারিটা রান্না করছি, আপনারা চাইলে ডিমের তরকারির পরিবর্তে এটা চিংড়ি মাছ দিয়েও ঠিক সেম রেসিপিতে এই রান্নাটা করতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। একদিন সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি কিন্তু একদম হালকা করে ভেজেছি। এবার ওই একই তেলে, আমি আর কোনো এক্সট্রা তেল দিইনি, ওই একই তেলে আমি দিয়ে দিলাম জিরা। 1 চামচের মতো জিরা আমি ফোড়ন দিয়ে দিয়েছি। জিরাটা হালকা একটু ভেজে নেব। জিরাটা যখন ভাজা হয়ে যাবে এবং জিরা ভাজার সুন্দর স্মেল চলে আসবে, তখন এখানে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা একটু বেশিই দেবেন, তাতে করে তরকারিটা একটু ঘন হবে আর খেতে ভালো লাগবে। সাধারণত ডিমের যে কারি বা তরকারি রান্না করা হয় তাতে কিন্তু আলু দিয়ে রান্না করা হয়, আজকে আমি আলুটা দেব না। আলু ছাড়া এভাবে পেঁয়াজ দিয়ে এই তরকারিটা একদিন রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। এখন পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে পেঁয়াজটা ভাজলে কিন্তু পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, এতে করে পেঁয়াজটা খুব অল্প সময়ে ভাজা হয়ে যায়, নাহলে পেঁয়াজটা ভাজতে একটু বেশি সময় লাগে। আমি তাই যখনই পেঁয়াজটা একটু বেরেস্তার মতো করে নিই বা হালকা একটু তাড়াতাড়ি করে ভেজে নেব, তখন সাথে সাথে আমি লবণটা অ্যাড করে দিই। লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি 5-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমি কিন্তু চুলার আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়েছি, হাই হিটে এটা ভাজতে যাবেন না। পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি একদম গোল্ডেন কালার চলে আসবে বা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এভাবে আঁচ কমিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো একটু ভেজে তারপর যদি ঝোলটা দেওয়া হয় সেই ক্ষেত্রে পেঁয়াজটা একদম গলে যায়, না হলে আমি দেখেছি ঝোল দেওয়ার পর পেঁয়াজগুলো একদম উপরে ভেসে থাকে, যেটা দেখতে খুবই বাজে লাগে আর তরকারিটা খেতেও ভালো লাগে না। আপনারা চেষ্টা করবেন পেঁয়াজটাকে হালকা একটু ভেজে তারপর মশলাটা অ্যাড করার, তাতে করে কিন্তু এই পেঁয়াজটা একদমই গলে যাবে, উপরে তরকারির উপরে ঝোলের সাথে এগুলো ভেসে থাকবে না, যেটা খেতে ভালো লাগবে, দেখতেও তরকারিটা অনেক সুন্দর হয়। আমি একটু সময় নিই পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আমি আজকে আলু অ্যাড করিনি, তবে আপনারা যদি মনে করেন যে না ডিমের কারিতে একটু আলু দেবো, সেই ক্ষেত্রে আপনারা পছন্দের মতো দু একটা আলুও কেটে এই সময় দিয়ে দিতে পারেন, সেটাও ভালো লাগে। কিন্তু আলু ছাড়া এইভাবে ডিমের তরকারিটা করলে আমার কাছে বেশি ভালো লাগে, যেটা পোলাওয়ের সাথে খেতে ভালো লাগে। দেখুন আমি কিন্তু একটু সময় নিয়েই পেঁয়াজটাকে হালকা সফট করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু বেরেস্তা হয়নি, একটু নরম হয়ে এসছে। এখন এখানে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলা দিলে পরে তেলের সাথে সাথে মশলাটা পুড়ে যায়, তাই সামান্য জল দিয়ে নিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এখন জল দেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য এখানে দিয়ে দেব 1 চামচের মতো শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা আসলে যে যার নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে দেবেন, আমি আমার নিজস্ব টেস্টের উপর ডিপেন্ড করে দিয়েছি। আমি খুব বেশি একটা ঝাল পছন্দ করি না, সেটা বুঝে আমি ঝালটা দিয়েছি।
আপনারা যদি মনে করেন যে না একটু ঝাল বেশি পছন্দ করছেন, সেক্ষেত্রে অবশ্যই ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। আর সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু সময় নিয়ে আমি কষিয়ে নেব। তরকারির সাথে কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যখনই রান্না করবেন কোনো গ্রেভি আইটেম বা এরকম ঝোলের তরকারি, একটু চেষ্টা করবেন যে একটু সময় নিয়ে মশলাটাকে খুব ভালো করে তেলের সাথে কষিয়ে তারপর ঝোলটা দেওয়ার। তাতে করে কি হয়, মশলার যে একটা কাঁচা বাজে স্মেল থাকে সেই স্মেলটা কিন্তু রান্নার পর আসে না, আর তরকারির রঙটা দেখতে খুব সুন্দর লাগে। আমি যখনই মাছ বা মাংস বা এই ধরনের ডিমের নর্মাল তরকারিও রান্না করি না কেন, আমি একটু চেষ্টা করি যে মশলার সাথে তেলটাকে খুব ভালো করে কষিয়ে তারপর রান্না করা। তাতে করে আমি দেখেছি তরকারির রঙটাও সুন্দর হয়, আবার তরকারিটা খেতেও ভীষণ ভালো লাগে। আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এখন আমি লবণ আর হলুদ দিয়ে যে ডিমগুলো অলরেডি ভেজে রেখেছিলাম সেগুলো আমি তরকারিতে দিয়ে দিলাম। দিয়ে এই মশলার সাথে ডিমটাকে আর একটু কষিয়ে নেব, তাতে ডিমের ভিতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে। একটু সময় নিয়ে আমি কষিয়ে নিচ্ছি। আমার ভালো মতো এটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলটা অ্যাড করে দেব। এই ডিমের তরকারিটা কিন্তু খুব একটা বেশি ঝোল থাকে না, সেটা বুঝে ঝোলটা দিতে হবে। আর যেহেতু আলু অ্যাড করিনি, আলু সিদ্ধ হওয়ারও কোনো কারণ নেই যে আলুটাকে আমার সিদ্ধ করার জন্য ঝোলটা বেশি দিতে হবে, সেটার কোনো প্রয়োজন নেই। তাই ঝোলটা আপনারা বুঝে দেবেন। যদি মনে করেন একটু গ্রেভি বেশি পছন্দ করেন, সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলের পরিমাণটা বাড়িয়ে দেবেন। আর যদি আমার মতো একটু গ্রেভি কম রাখতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই ঝোলটা একটু কমিয়ে দেবেন। এখন 10 থেকে 15 মিনিট এই তরকারিটা আমি মাঝারি আঁচে রান্নাটা করেছি। ঝোলটা কিন্তু অনেকটাই ফুটে এসছে এবং ঘন হয়ে এসছে। যেটা বলছিলাম যে পেঁয়াজটার পরিমাণটা একটু বেশি দেবেন, পেঁয়াজটা একটু বেশি দিলে তরকারিটা একটু ঘন হয়ে আসবে, সেটা খেতে ভালো লাগবে। এখন এই সময় আমি ফিনিশিং টাচ দেব, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। আমি 1 চামচের মতো ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই জিরে গুঁড়োটা দিয়ে আমি তরকারিটা খুব ভালোভাবে মিক্সড করে দেব। দেখুন আমি তরকারিটা খুব ভালোভাবে মিক্সড করে দিয়েছি। আমি কিন্তু আলু ছাড়া এইভাবে ডিমের তরকারি প্রায় রান্না করি, যেটা পোলাওয়ের সাথে খেতে আমার ভালো লাগে। আলু দিয়ে সবসময় আমার কাছে ডিমের তরকারি খেতে ভালো লাগে না। যারা আলু পছন্দ করেন না তারা এইভাবে একবার হলো ডিমের তরকারিটা রান্না করবেন, দেখবেন খেতে ভালো লাগছে। এখন জিরে গুঁড়োটাও দিয়ে আমি আরেকটু তরকারিটা ফুটাবো, কারণ এটা আমি ঝোল খুব একটা রাখবো না। প্রথমেই বলেছি আমি একটু ঘন গ্রেভি রাখবো। আপনারা চাইলে এই অবস্থাতেও নামিয়ে নিতে পারেন যদি একটু পাতলা ঝোল পছন্দ করেন, কিন্তু আমার কাছে একটু ঘন ঝোলের তরকারি ভালো লাগে, আমি একটু ঘন করে নামাবো। এই রেসিপিটা যারা ব্যাচেলর আছেন তারা কিন্তু এভাবে শর্টকাট ওয়েতে ডিমের কারিটা রান্না করতে পারেন। যাদের কাছে সময়ের স্বল্পতা, খুব বেশিক্ষণ সময় থাকে না, তারা এইভাবে একটা ডিমের তরকারি রান্না করে সার্ভ করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। হয়ে গেল আমার শর্টকাট ওয়েতে ডিমের তরকারি। সিম্পল একটা রেসিপি, আশা করি আপনাদের একটু হলেও ভালো লাগবে। আবার ফিরবো আরেকটা নতুন রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।